দেখো খাওয়ার নমুনা দেখো। কালকে সারাটা রাত্রির ভালো করে ঘুমাতে পারিনি, এত প্রচণ্ড গরম পড়েছে। গরমের চোটে পাখা হচ্ছে না, মানে বিছানা চাদর বালিশ জামা কাপড় সব ঘামে ভিজিয়ে চুপচুপে অবস্থা। ভোরের আলো ফুটতে না ফুটতেই বালিশ টালিশ নিয়ে মেয়ে নিয়ে একদম এসি রুমের ভেতর লিটিল গোল্ডের বাবার পাশে ঢুকে পড়লাম। কেন আমরা এসি রুমের ভেতরে শুই না এই প্রখর গরমে সেটা তো বলবোই, তার পাশাপাশি বর আনলো বাজার থেকে ঘাটকলের পাতা, যেটা খেয়ে মুখটা চুলকে গেল। আমাকে আজকে তোমরা টিপস দেবে যে কীভাবে ঘাটকলের পাতা রান্না করব যাতে আমার মুখটা চুলকাবে না। সারাটা দিন লিটিল গোল্ড গরমের ছুটিতে বাড়িতে কি করছে সব মিলিয়েই ফাটাফাটি মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। এখন ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু ঘুম হয়নি কালকে রাত্রে, সকালবেলার দিকে একটু ঘুম এসছে, তাও 8:30 9টা বাজছে। ঘুম থেকে উঠে আমি বাসি কাজকর্ম যা ছিল সব সেরে একটু গঙ্গার জল দৌড়ে ছিটিয়ে আমি এক গ্লাস হরলিক্স গুলে নিয়ে সবে বসেছি। বসতে বসতে শিবানীদিরা ঢুকলে এখন একটু হরিনাম জপ করছি। আগে কি করতাম, রাতে শুতে যাওয়ার আগে ভিডিও এডিটিং করে হরিনাম জপ করে শুতে প্রায় 3টে 4টে বেজে যেত, মনে আছে? ভিডিও শেষে বলতাম এখন রাত্রি 4টে বাজছে, আমি ভয়েস ওভার দিচ্ছি। ওই করেই তো মাথা চুলগুলোকে খ্যাই করেছি। তাই ভেবেছি আর ওই পথে আমি হাঁটবো না। আপনি বাঁচলে বাপের নাম, নিজের শরীরই হলো স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ঠিকঠাক থাকে আমি সব কাজ করতে পারবো। এই যেমন ধরো এখন রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ছি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখো কত কাজে এনার্জি পাচ্ছি। আজকে ভেবেছি বাড়ির সমস্ত ঝুল ঝাড়বো। লাস্টের দিন হলো 2-3টে ঘর ঝেড়েছিলাম, বাট ডাইনিংটা ঝাড়া হয়েছিল না। আর এপাশের যে ঘরটা নতুন এসি লাগানো হয়েছে সেই ঘরটাও ঝাড়া হয়েছিল না। আজকে ভেবেছি সেইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তার পাশাপাশি ফ্যানগুলোকে মোছার জন্য উঠেছি। এই পাখা মোছার জন্য অনেক লোক পাওয়া যায়, কিন্তু কি হয় বলো তো, আমার মনের মতন কেউ করে না। ওই গায়ে বুলবুল করে দিয়ে চলে যাবে, যেমন দাগ ছোপ সেরকম দাগ ছোপই থাকবে, টাকার নামে টাকা নিয়ে যাবে। আমি এর আগে নিজেও করতাম, লোককে দিয়েও করাতাম, কিন্তু এখন যেহেতু কি হয় বলো তো, হাতে একটু টাইম থাকে না বলে লোককে দিয়েই করায়। বাট আজকে ভাবলাম যেহেতু একটু টাইম আছে আর মনটাও ভালো আছে, শরীরেও এনার্জি আছে, কিন্তু গরমও আছে, ভাই ঘেমে স্নান হয়ে গেছি। এই কাজ করে নেমে পর গায়ে 2 মগ জল ঢেলে তারপর রান্নাঘরের দিকে যেতে হবে, লিটিল গোল্ডের খাবার বানাতে হবে। তারপর বাজার করতে তোমাদের গপুদাকে কালকে পাঠিয়েছিলাম, কালকে বাজার থেকে লাল শাক ঘাটকলের পাতা এই সমস্ত নিয়েছিল। কালকে লাল শাকটা রান্না করেছি, আজকে ভেবেছি ঘাটকলের পাতাটাকে রান্না করব। কি বলো তো, মানে কাজ করতে কোনো কষ্ট হয় না, কিন্তু টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে এই যে গরম, এগুলো যদি ম্যানেজ করা যায় তো সারাদিন কাজ করা তো কোনো ব্যাপার নয়। এদিকে আবার শিবানী দিদিদের ঘর মোছা হয়ে গেলে এই ঝুলটুল ঝাড়লে আবার পায়ে পায়ে সমস্ত ঘরে খাটে উঠবে। আর ছোট্ট লিটিল গোল যেহেতু, তার জন্য ওদেরকে বলেছি তোরা একটু দাঁড়া, ওদের হাতে ঝাঁটাটাই নিয়েছে। আমাদের এই ঝুলটুল ঝাড়ার জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল অনেক রকমের ফ্যানের মতন, তারপর ঝুল ঝাড়ু অনেক রকমের মানে টুলস আছে, বাট আমি এটাই নিয়েছি যাতে ওরা ঝাড়টা দিতে পারে, মানে ওয়েট করে। আর লিটিল গোল এদিকে দেখো, আজকে সকালবেলা ওকে নিয়ে পড়াতে বসতে পারিনি, এত রাগ হচ্ছিল যে লিটিল গোল উঠতে একটু দেরি করেছে। তার জন্য আগে যদি উঠে যায় আমার পেছন তাহলে ওকে নিয়ে একবারে পড়ার ঘরে চলে যায়, পড়িয়ে উঠে তারপর বাকি কাজে হাত দিই। আর যেদিন আমি একটু এদিক ওদিক হয়ে যায় ব্যাস ওই দিন ওর পড়া কামায়। আজকে যেহেতু ওর আন্টি পড়াতে আসবে, ভালো একটু দুপুরের দিকে নয় পড়াতে বসাবো। এদিকে বাড়িতে যেহেতু এক্সাম চলছে, জ্যামার লাগানো, একটা ভিডিও আপলোড করতে পারিনি সকাল থেকে, তোমাদের গপুদার উপর চেঁচামেচি করছি। 12টা 12:30 অবধি এক্সাম হবে, তারপরে গিয়ে জ্যামারটা উঠলে তখন আবার ভিডিও করব। এই হয় মানে একটা মানে শিডিউল করা জিনিস বা একটা মানে টাইমের সাথে সাথে চলা জিনিস, যেদিন একটু মিসম্যাচ হবে ব্যাস পুরো ঘেটে খাওয়া হয়ে যাবে। এসে ফ্রিজের ভেতরে যা সবজিপাতি ছিল সমস্ত বের করেছি, কারণ কাটাকুটি করার জন্য যদি হাতে করে বের করে না দেওয়া হয়, ওই কোন কোনায় একটু পেঁয়াজের টুকরো পড়ে থাকবে, কোনো কোনায় একটু ছোলা পড়ে থাকবে, আলু পড়ে থাকবে, কোথাও একটু পচা টমেটো পড়ে থাকবে, আবার আমি বেছে টেছে দিলে আবার ঠিকঠাক মতন হয়ে যাবে। তাই বাসছিলাম কোনটা দিয়ে কী করবো। অনেক দিন হয়ে গেছে মাছ বাজারে যাওয়া হয় না, সবজি বাজারে যাওয়া হয় না। তোমাদের গপুদা যা বাজারঘাট করে আমার তো বিশেষ একটা পছন্দ হয় না। যেদিনকে ভালোভাবে বকাঝকা দিয়ে বাজার পাঠায় সেদিন ঠিকঠাক মতন বাজার করে, আর যেদিনকে নিজের মন থেকে বাজার করে উনি আগডুম বাগডুম ঘোরাডুম যা লোকে দেবে গছিয়ে তাই নিয়ে চলে আসবে। দেখছি টমেটোগুলো মানে পচনশীল অবস্থায় রয়েছে। সেই মনে আছে লাস্ট যখন এক্সাম হয়েছিল গৌতমদা রান্না করেছিল, মনে হয় 5-6 পিস টমেটো দিয়েছিল, আমি মনে হয় এই 2 সপ্তাহ বসে সেই টমেটো শেষ করলাম। টমেটো আমার বেশি একটা চলে না, ওই স্যালাডে একটু খেলাম, আর নাহলে মাছের ঝোল মাংস টাংস করলে তাহলে দেবো। আজকে আবার কি দিয়ে কী করবো বলো, আজকে হলো নিরামিষের দিন। ফ্রিজে কিচ্ছু নেই মানে কিচ্ছু নেই। ওই কাঁচকলা ছিল 2 পিস,
তার সাথে হলো উচ্ছে কাটাচ্ছি, আর তার সাথে হলো কি তোমাদের আলু। এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি যেহেতু পাখা বন্ধ করে, এসি রুম নয়, মানে ঘেমে স্নান হয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে গরমে। আমি কষ্ট বেশি বলছি, কিন্তু সত্যি সবারই কম বেশি কষ্ট হচ্ছে, যারা বাইরে করছো, ঘরে রান্নাঘরের কাজকর্ম করছো বা সারাদিন সংসার সামলাচ্ছ, প্রচুর কষ্ট। তো এই যে সবজি টবজিগুলোকে কেটে নিচ্ছি, কাঁচকলা কাটলাম আর তার সাথে আলু। আর এবার হলো ঘাটকোল, মেন হলো ঘাটকোলটাই আজকে যে কী দুর্দশা হয়েছে, মানে ঘাটকোল কাটা মাত্র হাত চুলকে ছিঁড়ে যাচ্ছে। পরে আমার রিয়েলাইজেশন হলো, মাকে বলতে শুনি যে বর্ষাকালে যে ঘাটকোল ওঠে সেই ঘাটকোল বা কচু টচু খেলে মুখ টুক চুলকায়। এর কোনো সায়েন্টিফিক ব্যাপার আছে কিনা আমি সঠিক জানি না, দেখতে হবে গুগল টুগুল ঘেটে যে বৃষ্টির জলের সাথে ঘাটকোল বা কচুর মুখ চুলকানোর কী আছে। একদম হাত চুলকে ছিঁড়ে যাওয়ার মতন অবস্থা। তো কোনোভাবে একটু রেহাই পেয়েছি বরফ টরফ ঘষে। মাথায় আমি আজকে একটা প্রোটিন প্যাক লাগিয়েছি, এটা অরিশের রয়েছে, অরিশের ভীষণই ভালো এই প্রোটিন প্যাকটা, মানে আমার ভীষণ ফল হয়েছে। আমি লাস্ট ধরো 1 মাস ধরে ব্যবহার করছি, তোমাদের সাথে বলা হয়নি, কৌটোটা আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, তোমরা তাহলে বুঝতে পারবে এটা কী প্রোডাক্টটা তোমরা যে কোনো কসমেটিক্সের দোকানে পেয়ে যাবে। আর যদি তোমাদের কসমেটিক্সের দোকানে পেতে অসুবিধা হয়, ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বার দেখবে আমার, যে কোনো ফেসবুকে যখন দেবো তখন ওখানটায় পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা বাড়িতে বসেই প্রোডাক্ট ডেলিভারি পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপে কল করেও হতে পারে বা ওয়েবসাইটের থেকেও তোমরা অর্ডার দিতে পারো। তো এই দেখো আমার স্নান ধান সব হয়ে গেছে, আজকে বাপিদাদের ছাদের থেকে স্নান করে এসেছি। কী হয় বলো তো, ঘরের ভেতর না লিটিল গোলকে স্নান টান করার পর বাথরুমটা প্রচুর পিচ্ছিল হয়ে গেছে, একটা করে কাজ করছি তো বাথরুমটা ঘষতে হবে, আর নাহলে অনলাইনে কাউকে বুকিং করতে হবে, এসে বাথরুমটা সুন্দর করে ঘষে দিয়ে যাবে। আমার শ্বশুরমশাই যখন পটি টটি করতো, আমাদের তো 2টো ওয়াশরুম ছিল, একটা ওয়াশরুম ব্যবহার করতাম আর একটা ওয়াশরুম শ্বশুরমশাইয়ের জন্য ছাড়া ছিল, উনি যেত নোংরা করতো। তো উনি যখন চলে গেল, গত হলো, আমরা অনলাইনে একজনকে বুক করেছিলাম, সে এসে ওয়াশরুমটা এত ক্লিন করে দিয়ে গেছে, যেটা এখন গোবিন্দ ব্যবহার করে, আর আমি তো আমার এপাশে যেটা রয়েছে সেইটা ব্যবহার করি। এখন আর একটু দেরি করলে হবে না, রান্নাঘরের দিকে যেতে হবে, যেহেতু রান্নাবান্না হাফ হয়ে রয়েছে, মানে কাটা টাটা কমপ্লিট হয়ে রয়েছে, শুধু রান্নাটা দাঁড়িয়ে করতে হবে, আর ভাতও অলরেডি আমার হয়ে গেছে, তার জন্য টেনশন নেই। ঘুরিতে এখন প্রায় তোমাদের বাজে 2টোর কাছাকাছি, আর 2:30 পৌনে 3টের ভেতর হয়ে যাবে, তখন আমরা খাবার খেয়ে নেবো। যদিও সকালবেলা আমরা খেয়েছিলাম তোমাদের কি যেন জ্যাম দিয়ে আর নিউটেলা দিয়ে, সরি ব্রেড অ্যান্ড নিউটেলা, এটা বেশ ভালো হয়েছে, হেলদি খাবার, তাড়াতাড়ি খেয়েও নেয়। আর লিটিল গোল যেমন সুজি খাই সেরকম সুজি, আর ওর হলো প্রোটিনেক্স, ওইগুলো টুলে প্রোটিনেক্স নয় সরি স্ট্রং অ্যান্ড স্মার্ট সেরেলাক্স, ওগুলো দিয়ে একসাথে করিয়েছি। আর এই হলো ঘাটকোলের পাতা বাটার জন্য এসেছি। ফার্স্টে আমি সর্ষের তেল দিয়েছি, তার ভেতরে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ঘাটকোলের যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো দিয়ে দিয়েছি। রসুনও ব্যবহার করা যায়, তোমরা চাইলে দিতে পারো, নাহলে যাদের প্রয়োজন নেই তারা স্কিপ করতে পারো। আমি রসুন কাটিয়ে রেখেছিলাম, আর এখানে উচ্ছে দিয়ে, আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে একটা পাতলা ঝোলের মতন করব, বড়ি দিয়ে, নিরামিষ হবে। কী করবো বলো, তোমাদের গপুদাকে ফোন করে বলিও নি যে কী হলো, বাজার করলে না, এ করলে না, ও করলে না। দুপুরবেলা আজকে খেতে এসে সারপ্রাইজ হয়ে গেছে যে তুমি কী দিয়ে কী রান্না করলে, কিছুই তো বাজার করিনি। আমি যে মাথায় যখন আজকে কিছুই বাজার করিনি, তুমি লোকের দেশ উদ্ধার করতে সকালবেলা গিয়ে বসে থাকো, কতবার বললাম যে আসো বাজার করে যাও, করলে না। তারপর তোমাদের গপুদার জন্য 2টো জ্যাম আর ব্রেড মাখিয়ে সেগুলো অফিসে দিয়ে এসেছিলো, প্রিয়াকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো এখন দাঁড়িয়ে লিটিল গোল্ডের জন্য খিচুড়িটা বানাবো, ডাল বানাচ্ছি, ডাল বানাবো না ভেবেছিলাম, তারপর ভাবছি না, ডাল না বানালে নিরামিষের দিনে হবে না। লাল শাক ছিল কালকের একটু, কাঠকোলের পাতা বাটা আর এই তরকারি, এইগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। আর লিটিল গোল্ড এত গরম পড়েছে, বললাম না ভিডিও শুরুতে, ঘামাচি উঠেছে গায়ে। কী করবো বলো, একেতে আমরা যে ঘরটার ভেতরে প্রথমে বিয়ে হয়ে এসে আমি থাকতাম, ওই ঘরটা না আমাকে স্যুট করছে না, তো তার জন্য মানে ঘুম হয় না, মাথার যন্ত্রণা হয়, অনেক বেলা পর্যন্ত ঘুমায়। তারপর থেকে জবে থেকে আমি পাশের রুমটাতে শিফট করেছি, খুবই ভালো আমার গ্রো করছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, সকাল ঘুম থেকে উঠছি, কাজেও প্রচুর এনার্জি পাচ্ছি, ভীষণ পজিটিভ থাকতে পারছি। আর জীবনে সব থেকে কী বলো তো, রোগ ব্যাধি, তারপর তোমার যা আসুক, মানে মেন্টাল টর্চার, ট্রমা, সব কিন্তু কেটে যাবে তুমি যদি পজিটিভ পার্সন হও। আমি নিজেকে যতটা পারছি এখন পজিটিভ রাখার চেষ্টা করছি। আগের দিন একটা আমি দেখছিলাম, আর্টিকেল দেখছিলাম, সেখানে বলছে মানে বিশেষ করে মহিলা বা পুরুষ এদের এত ক্যান্সার কেন হচ্ছে, মানে আমি আমার ইমোশনটা চেপে রেখে দিচ্ছি, কারো জিনিস দেখে আমি হিংসা করছি, জ্বলছি, তারপর ধরো আমার উপর হিউমিলিয়েশন হচ্ছে, আমি প্রোটেস্ট করতে পারছি না, গুমড়ে মরছি, এর জন্য নাকি ক্যান্সার বেশি হচ্ছে। মানে আমি সঠিক জানি না, আমি আর্টিকেলটা পড়ে আমার ভীষণ ভালো লাগলো, বলছে সব সময় পজিটিভ থাকতে, যে যত পজিটিভ থাকবে, যে যত মানে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পারবে, সে জীবনে খুশি থাকবে। তো আমি যতটা পাচ্ছি নিজেকে নিয়ে খুশি থাকছি, জেলাসি হিংসা কোনো দিনই আমার ভেতরে ছিল
না। আর যেটুকু বা ছিল হয়তো ভগবানের কৃপাতে আমার ভেতরে এখন সেটুকু নেই। আর আমিও সবাইকে সেটা বলবো, কারো কপাল কেউ নিতে পারবে না, কারো ভাগ্যের খাবারও কেউ খেতে পারবে না। যার কপালে যেটুকু আছে সে সেটুকুই খাবে, আর যার কপালে কিছু নেই সে কি টুনটুনি বাজাবে। যাই হোক, এই যে দুপুরবেলা আমার খাবার দাবার সমস্ত রেডি হয়ে গেছে। আর কোলে পাতা বাটা একটা স্টিলের টিফিন বক্সের ভেতর করে রেখে দিয়েছি, সংরক্ষণ করেছি যে মাঝে মধ্যে খাবো। কিন্তু কি করব, মুখটা তো চুলকে ছিঁড়ে যাচ্ছে। তোমরা কমেন্ট করো যে কি করলে ঘাট করে পাতা বাটা যদি মুখ চুলকায়, মুখটা কম চুলকাবে। আমি তো লেবু ব্যবহার করেছি কিন্তু তাও হয়নি। দেখো খাওয়ার নমুনা দেখো, একটা লেবু নিয়ে চটকে সারা ভাতের উপর সেই লেবু দিচ্ছি। এটা মনে আমার বাবার কাছ থেকে শিখেছি, লেবু লেবু চিপিয়ে নিয়ে খাওয়া খাবার। কে শিখেছে তোকে লেবু দিয়ে খাওয়া? কোনো কথা বলবে না, এখন খাচ্ছি দুপুরবেলা বাবার খাওয়া। খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে। আস্তে আস্তে খাও। শাক দিয়ে খাও, শাক না শাক ঝাল, শাক আর খাবে না। দুপুরবেলা কি কি খাবার হয়েছে দেখায় তোমাদের। এখানে রয়েছে ঘাটকোলের পাতা বাটা, ঝাল ঝাল করে ঘাটকোলের পাতা বাটা করেছে। এত তোমাদেরকে দেখালাম কি কি হয়েছে। এটা হলো কি তোমাদের আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, উচ্ছে দিয়ে, বড়ি দিয়ে একটা নিরামিষ ঝোল। এখানে রয়েছে তোমাদের ডাল, এই যে এখানে রয়েছে গন্ধরাজ লেবু, আর এখানে রয়েছে তোমাদের লাল শাক, আর লিটিল করে ভাত খাচ্ছে লেবু দিয়ে। ব্যাস ব্যাস ব্যাস, আর লেবু না, না 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 না, ওই লেবুটা আমার। হ্যাঁ খাও। আজকে সন্ধ্যেবেলাতে ভেবেছিলাম একটু ইয়েতে যাব, কসমেটিক্সের দোকানে যাব। অনেক কিছু শেষ হয়ে গেছে, মানে নেই বলতে গেলে। অরিশের কতগুলো প্রোডাক্ট যেগুলো ব্যবহার করি সেগুলো অলমোস্ট শেষের পথে, তো ওগুলো কেনার জন্য তোমাদের গপুদা এসে বলছে না আমার এখন হবে না, কারণ লিটিল গোল্ডের আন্টি আজকে ফোন করে বললো পড়াতে আর না আসলে অসুবিধা হবে। তাই বললাম ঠিক আছে, আর না আসলেও বাকি আর আসলেও বাকি, তুমি যখন বলছোই আসবে না, না আসো, কালকে আসবে পড়াতে। তো তার জন্য লিটিল গোল্ডকে ঘুম পাড়িয়েছিলাম না, ঘুমটাও ওর মিস গেল। ওর বাবা অফিসে গিয়ে 1 ঘন্টা ওরকম চেঁচামেচি করে এসছে। ওর বাবা বলছে এখন বেরোবো না। রাগের চোটে আমি জামা কাপড় সব খুলে না ফেলে লাইভ করেছি, করে ভাবলাম যে ফ্রিজে কি আছে একটু দেখি। তো দেখলাম আগের দিনে যে কর্ন কিনেছিলাম মায়াপুর থেকে, তো ওই কর্নটাকে বয়েল করবো, করে এখন খাবার দাবার খাবো। খেয়ে তোমাদের গপুদা এসছে, রাতের বেলা মোগলাই কিনে নিয়ে এসেছিল, আমরা ডিনারে ওইটাই করেছি। ভাতটা যা ছিল সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর এখন কিছু জামা কাপড় গোছাচ্ছি, যে খুব তাড়াতাড়ি আমরা তো ঘুরতে যাবো, তার প্যাকিং। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে। কালকে দুপুর 2টোর সময় আসবো। আজকের মতন যাই, বাই।